হাই ফ্রেন্ডস, এমজি ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগত। তো আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি। আপনারা এটা দেখে একটু অস্বাভাবিক মনে হচ্ছে জিনিসটা। আসলে জিনিসটা এর যে বেসিক দেখতে কীরকম হয় সেটা হয়তো আপনারা সবাই জানেন। তো আমি দেখাচ্ছি এর বেসিক জিনিসটা কী হয়। বেসিক জিনিস এইটা হচ্ছে এর মূল জিনিস। তো এইটা আপনারা সচরাচর সবাই দেখেছেন, প্রায় অধিকাংশ লোকের বাড়িতে আছে এইটা, যেটার নাম হচ্ছে এমসিবি। এমসিবির যে ফুল ফর্ম সেটাও হয়তো অনেকে জানেন, তাও আমি বলে দিচ্ছি। ফুল মিনিয়েটার সার্কিট ব্রেকার। তো এটা কিভাবে কাজ করে সেইটা আমি আজকে একেবারে প্র্যাকটিক্যালি দেখাবো, বা এইখানে যে মেকানিজমগুলো আছে সেইগুলো কোনটার কি নাম সেটাও আজকে সরাসরি আপনাদের দেখাচ্ছি। তো চলুন আমরা দেখি কিভাবে কাজ করে। তো দেখুন, আগে আমি এইখানের যে জিনিসগুলো আছে সেগুলোর নাম কিছুটা পরিচিতি করে দিই। তো এইটার নাম হচ্ছে আর্ক চেম্বার, এইটা হচ্ছে কয়েল, আর এর ভিতরে যেটা আছে দেখতে পাচ্ছেন, এই যে ছোট্ট একটা রড আছে আর এই দিকে একটু আছে, এইটার নাম হচ্ছে হ্যামার, আর এটা হচ্ছে অটো সুইচ। তো কিভাবে কাজ করে সেই প্রসেসটা আমি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো যখন কারেন্ট প্রবাহ হয় তখন এটা দেখছেন অফ অবস্থায় আছে। অফ অবস্থায় যখন থাকে তখন এই দিকে ইনপুট করা হয়। তো ইনপুট কারেন্টটা এইখানটায় এসে এই পর্যন্ত আসে। তারপরে ভিতর দিয়ে একটা লাইন আছে, ভিতরে দেখতে পাচ্ছেন একটা তামার লাইন আছে। এই লাইনটার মধ্যে এসে কয়েলের প্রান্তে একটা পৌঁছায়। এই কয়েলটার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে অপর প্রান্ত দিয়ে বেরিয়ে এই লিভারটার মধ্যে এসে পৌঁছায়। এই লিভারের মধ্যে পৌঁছানোর পরে কিন্তু এর শেষ প্রান্তটা আর কোথাও লেগে নেই, তো এই পর্যন্ত এসেই থেকে যায়। যখন আমরা এই লিভারটাকে অ্যাটাচ করি, অর্থাৎ এটাকে যখন অন করি, আমি একটু দেখানোর চেষ্টা করি কিভাবে। এইটা যখন আমরা অন করে দিচ্ছি তখন এই লিভারটা এসে এই পাশের প্রান্তর সঙ্গে অ্যাটাচ হয়েছে। এই দেখছেন এই যে জায়গাটা আছে, এই প্রান্তটার সঙ্গে অ্যাটাচ হয়ে যায়, যার ফলে এই প্রান্তটা এসে এই দিকের আউটপুটটা বেরিয়ে যায়। তো মোটামুটি সার্কিটটার সম্পর্কে আমি বললাম কিভাবে কারেন্টটা প্রবাহ হয়। এবার ব্রেক কিভাবে করে সেইটা হচ্ছে আসল রহস্য। তো দেখুন, ব্রেকটা যখন করে তখন নর্মালি সার্কিটটা কারেন্টটা যখন এই দিক দিয়ে ঢুকছে, তাহলে এই দিকে যখন ফেজ আছে কি নিউট্রাল আছে বা যাই থাকুক না কেন, আমরা ধরে নিচ্ছি এইখানটায় ফেজ আছে। তো ফেজটা যদি এইখানে থাকে তো ফেজটা এই এসে এর ভিতর দিয়ে যখন যাচ্ছে, কয়েলের মধ্য দিয়ে যখন যায়, তখন আপনারা জানেন যে কোনো একটা কয়েলের মধ্য দিয়ে যখন কারেন্ট যায় তখন তার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড প্রবাহিত হয়। তো তাহলে এই জায়গাটা একটা ম্যাগনেট সৃষ্টি হয়। ম্যাগনেট থাকা মানে ভিতরের, ম্যাগনেট কথার অর্থ হচ্ছে চুম্বক। চুম্বক থাকলেই কী হবে, ভিতরের যে লোহাটা আছে সেই লোহাটাকে আকর্ষণ করবে। তো তাহলে এই লোহাটার কাজ হচ্ছে ভিতরে খুব সূক্ষ্মভাবেই প্রবাহিত হচ্ছে। তো এই যে ভিতরে যে চুম্বকটা আছে, যখন কারেন্ট শুধু প্রবাহিতই হয়ে যাচ্ছে, তখনই কিন্তু এর ভিতরে যে সামান্য পরিমাণে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, তাতে কিন্তু এই ভিতরের যে হ্যামারটা আছে সেটা নিশ্চলভাবেই থাকে। তো সেটা প্রবাহিত হয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু যখন শর্ট সার্কিট হয়, শর্ট সার্কিট হওয়ার অর্থ হচ্ছে একদিকে ফেজ থাকবে আর একদিকে নিউট্রাল থাকবে। তাহলে এইটা যদি টোটাল একটা সার্কিট হয় তাহলে এটার এইদিকে ফেজ থাকতে হবে এবং এইদিকে নিউট্রাল থাকতে হবে। তাহলে যদি এইখানটায় ফেজ থাকে, ফেজটা এইদিকে ঘুরে এসে এই কয়েলের মধ্যে ঢুকেছে, কয়েলের একদিকে তাহলে ফেজ থাকছে, আর একদিকে সেই নিউট্রালটা যেটা শর্ট সার্কিট হয়েছে সেই নিউট্রালটা অপর প্রান্তে ঘুরে এসে এইটা দিয়ে এসে এইখানে এসে কয়েলের অপর প্রান্তে পৌঁছেছে। তাহলে কয়েলের এক প্রান্তে ফেজ এসছে, অপর প্রান্তে নিউট্রাল এসছে। তাহলে মাঝখানে এখানটায় একটা হাই ভোল্টেজ তৈরি হয়ে এর ভিতরেই কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা খুব হাইভাবে তৈরি। যখনই ম্যাগনেটিক ফিল্ডটা হাইভাবে তৈরি হবে তখন ভিতরের যে এই হ্যামারটা দেখছেন, এই হ্যামারটা তখন টানবে। হ্যামার টানলে এই ভিতরের যে ছোট্ট পিনটা, একটু ভালো করে দেখাই, এই যে ছোট্ট পিনটা আছে, এই পিনটা, জাস্ট এই পিনটা এসে তখন এই যে প্লাস্টিকের যে লিভার দেখতে পাচ্ছেন, এই লিভারের গায়ে পুশ করবে।
আমি দেখাই কিভাবে পুশ করে। এটা আমি এদিকে একটু প্রেস করছি, মানে এইখানটা যখন কয়েলটা ম্যাগনেট হয়ে যাবে তখন এই হ্যামারটার ভিতরের যে লোহার দণ্ড হ্যামার দেওয়া আছে এইটা এসে এই যে এইখানটা এসে প্লাস্টিকটা কিভাবে পুশ করছে সেটা আমি একটু দেখাই। এই যে দেখছেন এইটা এসে এইখানটায় পুশ করছে, দেখতে পাচ্ছেন কিভাবে পুশ হচ্ছে। এইখানটায় পুশ করলে এই প্লাস্টিকটা তখন এই উপরের দিকে উঠছে। এই উপরের দিকে যখনই উঠবে তখনই কি হয় সেটা দেখুন। এবার যখন এইটা উপরের দিকে উঠতে থাকে, এইখানে যে লিভারটা আছে দেখুন, এই যে লিভারটা আছে এই লিভারটা এটাকে একটা একটু এই যে লকটা দেখেছেন এইখানে একটা লক আছে, এই লকটা এইখানটায় আটকে রাখে। আপনারা ছোটবেলায় অনেকে হয়তো যে মেলা থেকে যে বন্দুক কিনেছেন দেখেছেন, সেই বন্দুকের ভিতরে যে লোহার বন্দুক বা প্লাস্টিকের যে বন্দুকগুলো থাকে তার সেখানে একটা লিভার থাকে, লিভারের মধ্যে একটা খাঁজ কাটা অংশ থাকে, সেই খাঁজ কাটা অংশটায় আটকে রাখে। এইখানেও ঠিক সেম একই রকম আছে। দেখুন এই যে লিভারটা দেখুন, এই খাঁজ কাটা অংশটাকে এটাকে আটকে রেখেছে। আর যখনই আমি এটাকে পুশ করছি তখন সেই পুশ করার সঙ্গে সঙ্গে এই লিভারটা পিছনের দিকে যায়। এই যে এই অংশটা দেখুন, এই যে এই অংশটা এটা পিছনের দিকে পুশ হচ্ছে। পিছনের দিকে পুশ হলে এর যে এই লিভারটা আছে এই লিভারটা সঙ্গে সঙ্গে উপরের দিকে উঠে আসে আর তখনই সার্কিটটা অফ হয়ে যায়। আমি আরেকবার দেখানোর চেষ্টা করি। তাহলে এই দিকে ফেজ যাচ্ছে আর এই দিকে নিউট্রাল আসছে। ফেজ এবং নিউট্রাল যখনই দুদিকে হাই ভোল্টেজ তৈরি করবে তখন এখানে ম্যাগনেট সৃষ্টি হবে। ম্যাগনেট সৃষ্টি হলে ভিতরের যে হ্যামারটা আছে হ্যামারটা সম্পূর্ণভাবে কাজ করবে এবং এইখানে এই লিভারটাতে এসে পৌঁছে যাবে। আর এই লিভারটাতে পৌঁছলে এখানে সার্কিটটা ব্রেক করে দিবে, অর্থাৎ ফেজ এবং নিউট্রাল দুটাকে আলাদা আলাদা করে দেয়। এইখানে আরও একটা ঘটনা ঘটে যেটা অনেক ক্ষেত্রে আপনারা দেখেছেন যে শর্ট সার্কিট হওয়া সত্ত্বেও ব্রেক হয় না, সেটারও একটা কারণ আছে। আপনারা সেক্ষেত্রে হয়তো বলবেন যে এই কোম্পানির ডিস্টার্ব আছে বা এইটার প্রবলেম আছে। না, এইখানে সমস্যাটা কি, যখনই সার্কিট ব্রেক হয় না তার মূল কারণটা হচ্ছে কি, যদি কোথাও শর্ট সার্কিটটা ধীরে ধীরে হাই ভোল্টেজ তৈরি হয়, অর্থাৎ এইখানে ম্যাগনেটিক ফিল্ডটা যখন আস্তে আস্তে করে বাড়তে থাকে। ধরুন 220 ভোল্ট আপনার ছিল, এখানে ইনপুট ছিল, তো 220 ভোল্ট থেকে 230, 240, 250 এইভাবে যখন হাই হতে থাকে তখনই এই ম্যাগনেটিক ফিল্ডটা আস্তে আস্তে করে হাই হতে থাকে, যার ফলে এই হ্যামারটা অ্যাডজাস্ট করে নেয় ভোল্টেজটা, যার জন্যে ভোল্টেজটা সার্কিট ব্রেকার হয়। অর্থাৎ এই যে হিটটা হয় এই হিট কি করে না, আর্ক চেম্বারটা যে আছে এই আর্ক চেম্বার এই হিটটাকে প্রশমিত করে দেয়, যার জন্য সার্কিটটা ব্রেক করে না। সেই কারণে হঠাৎ করে যদি এইখানটায় হাই ভোল্টেজ পৌঁছে যায় তবেই কিন্তু সার্কিটটা ব্রেক করে। এই কারণে এমসিবি শুধুমাত্র শর্ট সার্কিট, যদি অ্যাকিউট শর্ট সার্কিট হয় তবেই কিন্তু এটা সার্কিটটা ব্রেক করে, নইলে কিন্তু সার্কিট ব্রেক করে না। এটাই হচ্ছে মূল জিনিস। তো আশা করি আপনারা এই জিনিসটা সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্ত, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।